বাংলাদেশে ড্রোন কারখানা করতে চায় তুরস্ক, এমন খবর ছিল আগে থেকে। কিন্তু এবার খোদ সরকারের প্রতিমন্ত্রী মীর শাহে আলম নিশ্চিত করলেন তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে ড্রোন কারখানা হচ্ছে। আর সেটা হচ্ছে তারেক রহমানের নিজ জেলা বগুড়াতে। বগুড়াতে কেন হচ্ছে এই কারখানা? প্রশ্নটা সহজ শোনালেও উত্তরটা মোটেও সহজ না। মানচিত্রে একটু চোখ রাখলে বোঝা যায় বগুড়া এমন এক জায়গা যা ভারত সীমান্ত থেকে খুব দূরেও না, আবার একদম গা ঘেঁষেও না, মাঝামাঝি একটা দূরত্ব, যেটা সামরিক দিক থেকে সবচেয়ে নিরাপদ আর কৌশলগত হিসেবে ধরা হয়। তার উপর জায়গাটা প্রধানমন্ত্রীর নিজের এলাকা, ফলে চাইলেই তিনি নিয়মিত খোঁজ রাখতে পারবেন, প্রজেক্টে গতি আনতে পারবেন। আর একটা প্রজেক্ট যখন সরাসরি সরকার প্রধানের নজরদারিতে থাকে, বুঝতে হবে সেটা কতটা গুরুত্বপূর্ণ ধরা হচ্ছে। কিন্তু এখানেই শেষ না। বগুড়ায় এমনিতেই একটা পুরনো বিমানবন্দর আছে, যেটাকে এখন আন্তর্জাতিক মানে বড় করা হচ্ছে। ঠিক তার পাশেই বসছে বিমান বাহিনীর নতুন একটা ঘাঁটি। উত্তরাঞ্চলে এই প্রথম। মানে বিমানবন্দর, নতুন বিমান ঘাঁটি আর ড্রোন কারখানা, তিনটায় এক জায়গায় জড়ো হচ্ছে। এত বড় আর স্পর্শকাতর একটা সামরিক ক্লাস্টার একসঙ্গে গড়ে ওঠা সহজ ব্যাপার না। আর সেটা যে বাড়তি নজরদারি দাবি করে তা বলাই বাহুল্য। শুধু বগুড়ার এই কারখানা দিয়ে পুরো ছবিটা বোঝা যাবে না, আসল ঘটনা আরও বড়। জাতীয় সংসদে সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই জানিয়েছেন, আগামী 10 বছরে শুধু সেনাবাহিনী আধুনিক করতেই খরচ হবে প্রায় 86,000 কোটি টাকা। মানে সামরিক সক্ষমতা বাড়ানোর কাজটা বাংলাদেশ করছে একদম রকেট গতিতে। 3 বছর আর 7 বছর মেয়াদী দুটি আলাদা পরিকল্পনার আওতায় সেনাবাহিনীতে আসছে নতুন ট্যাঙ্ক, সাজোয়া গাড়ি, দূরপাল্লার কামান, রকেট সিস্টেম আর আকাশ থেকে হামলা ঠেকানোর মিসাইল। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. সেনাবাহিনীকে বড় সমুদ্রে চলাচলে উপযোগী করে তোলা হচ্ছে। নতুন ফ্রিগেট, করভেট, এমনকি সাবমেরিনও যুক্ত হচ্ছে বহরে। বিমান বাহিনীর জন্য আছে আলাদা পরিকল্পনা, জি ফোর্সেস গোল 2030, যার আওতায় আসবে আধুনিক যুদ্ধ বিমান, অ্যাটাক হেলিকপ্টার আর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আর সবচেয়ে বড় কথা, শুধু বিদেশ থেকে কিনে আনা না, দেশেই গোলা বারুদ, রাইফেল, মিসাইল, এমনকি বুলেট প্রুফ জ্যাকেট বানানোর পরিকল্পনাও আছে। মানে বাংলাদেশ এবার শুধু অস্ত্র কিনছে না, নিজেই অস্ত্র বানানোর কারখানা করতে চাইছে। এখন প্রশ্ন হলো, এই বিশাল অস্ত্র আর প্রযুক্তি আসছে কোথা থেকে? খেয়াল করলে দেখা যাবে একসঙ্গে 3টি দেশের নাম বারবার উঠে আসছে: চীন, তুরস্ক আর পাকিস্তান। চীনের সঙ্গে জানুয়ারি মাসে একটা চুক্তি হয়েছিল, যেখানে বাংলাদেশ বিমান বাহিনী আর চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সিইটিসি মিলে দেশেই ড্রোন বানানোর কারখানা করার কথা বলা হয়েছিল, প্রযুক্তি হস্তান্তরের শর্তে। এবার সেই তালিকায় যোগ হলো তুরস্ক, বগুড়ার এই নতুন কারখানার মাধ্যমে। আর এর কিছুদিন আগেই খবর এসেছিল পাকিস্তানও বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি নিয়ে কথা বলছে, আর তাদের তৈরি F-17 থান্ডার যুদ্ধবিমান বিক্রি করতে চাইছে। ইসলামাবাদে 2 দেশের বিমান বাহিনী প্রধানের বৈঠকে এই বিমান কেনা নিয়ে আলোচনা হয়েছে। সঙ্গে পাইলট প্রশিক্ষণের বিমানও দ্রুত দেওয়ার কথা বলেছে পাকিস্তান। ঢাকা ইসলামাবাদ সম্পর্ক যেভাবে কাছাকাছি আসছে, এটা তারই একটা বড় উদাহরণ। মানে বাংলাদেশ একসঙ্গে কয়েকটি দেশ থেকে অস্ত্র আর প্রযুক্তি নিচ্ছে, এমন সব দেশ থেকে যাদের সঙ্গে ভারতের সম্পর্ক ঐতিহাসিকভাবেই একটু জটিল। আর এখানেই দিল্লির অস্বস্তির আসল জায়গা। সীমান্তে বিএসএফ এর পুশিন নিয়ে টানাপোড়েন, শিলিগুড়ি করিডোর নিয়ে ভারতের নিরাপত্তা দুশ্চিন্তা, তিস্তা প্রকল্প ঘিরে চীন, ভারত, বাংলাদেশের টানাটানি, এসব নিয়ে আলোচনা তো আগে থেকেই চলছিল। এর মধ্যে বাংলাদেশ যদি একসঙ্গে চীনের প্রযুক্তিতে ড্রোন বানায়,
তুরস্কের সঙ্গে যৌথভাবে আরেকটা কারখানা করে আর পাকিস্তানের যুদ্ধবিমান কেনার কথা ভাবে, তাহলে ভারতের জন্য এটা আর শুধু বাংলাদেশের নিজস্ব প্রতিরক্ষা উন্নয়ন থাকে না, এটা হয়ে যায় একটা বার্তা। বাংলাদেশ এবার একা কারো উপর নির্ভর না করে একসঙ্গে অনেকগুলো পথ খুলে রাখছে। ৮৬,০০০ কোটি টাকার এই পরিকল্পনা যদি ঠিকঠাক বাস্তবায়ন হয়, তাহলে আগামী ১০ বছরে দক্ষিণ এশিয়ার সামরিক সমীকরণটাই বদলে যেতে পারে। বগুড়ার আকাশে যেদিন প্রথম দেশে তৈরি ড্রোন উড়বে, সেই ড্রোনের প্রভাব গিয়ে পড়বে নয়াদিল্লির নিরাপত্তা বিশ্লেষকদের টেবিলে।